সকাল সকাল আমার যেটা ফার্স্ট কাজ সেটা হলো মর্নিং ওয়াকে যাওয়া। তো তাই আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, পৌনে 5টার দিকে উঠে পড়েছি। উঠে ফ্রেশ ট্রেশ হলাম, তো দেখি বাইরে তখনও খুব বৃষ্টি পড়ছে, খুব মানে কি তখন হালকা হালকা পড়ছে। তো যেহেতু ভাবলাম এখন এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাই, তাই ভাবলাম ঘরেই এক্সারসাইজ করা শুরু করে ফেলি। তো আপাতত আমার টি শার্ট খুঁজে পাচ্ছিলাম না, তোমার দাদা ভাইয়েরটাই পরে এক্সারসাইজ করা শুরু করে ফেললাম। দেখতেই পাচ্ছ ঘেমে ঘুমে একাকার। বাড়িতে অল্প কিছু এক্সারসাইজ করলাম। সকালটা বাইরে গেলে মাইন্ডটাও ফ্রেশ থাকে, দিনটা ভালো যায়। কিন্তু ঘুম উঠে বৃষ্টি মানে রাত, এটা হলো ইলিশের বৃষ্টি। এখন এখন ইলিশের সিজন কিনা জানি না, যাই হোক ভুলে গেছি। তো আমার ছেলের জন্মদিন আজকে, আমার অনেক কাজ আছে, তো তাই শুরু করে ফেললাম। সকাল 6:30টার দিকে ফার্স্ট চুলে তেল দিয়ে দিলাম, যেহেতু শ্যাম্পু করব। তাই ভালো করে তেল মেখে নিলাম। তেলে বোতল অবস্থা দেখেছো, শীতকালে তেল এত মানে এতবার ট্রাই করেছি মানে গলানোর জন্য, যাতে না গলছিল। তো আমি কি করছি, রাগ করে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর একবার গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, তাই ওর প্লাস্টিকটা এই অবস্থা হয়েছে। তো যাই হোক, তো চুলের চাম্পি করে দেওয়ার তো কেউ নেই, তো নিজে নিজেই করে ফেললাম। আর তেলটা দিলে খুবই ভালো লাগে, তেল দিয়ে শ্যাম্পু করার পরে চুলটা খুব সিল্কি হয়। তো এতদিন আমি তেল, তো এখন আমি যাব বাজারে। এই যে পুজো আমার হয়ে গেছে, তো নাইটিটা চিনতে পারছো তো, দেখাই দূর থেকে তোমাদের দ্বারা। তো এই মুহূর্তে সবাই বলেছিলে যে আমি যখন নাইটির ভিডিওটা দিয়েছিলাম যে পিঙ্ক কালারটা ভালো লাগছে, বেশিরভাগ বলেছিল এই কালারটার কথাই। আমি এটাই নিয়েছিলাম, তো এটা একটু ইউনিক টাইপের ছিল। তো এখন বেশি কথা না বলে আমাকে বাজার যেতে হবে, কারণ আমাকে আজকে টোটালি সম্পূর্ণ কাজটা আমাকেই করার ছিল। তো কিছু করার নেই, যেহেতু আমি একাই থাকি। তো আমি বাজারে যাব, বের হয়ে পড়লাম বাজার ব্যাগ নিয়ে। তখন ঘড়িতে মানে 1:30 বাজছিল। তো বাকি পরে ভিডিওটা বাজারে নিতে পারলাম না, অনেক কিছু বাজার করা ছিল। তো মাংস দোকানে আমি ফোন করে দিয়েছিলাম, আমাকে মাংস দিয়ে গেছে। আমি মাছ নিয়ে আসলাম, এখানে ছিল কাতলা মাছ। তো এখানে 7 রকমের ভাজা করব, তাই ওর ভাজাটা কেটে নিয়েছি। তো ছেলেকে বললাম আমার একটু ভিডিও করে দে, তো ছেলে এই ভিডিও ক্লিপ নিয়েছে। তো তখন আমার ভাত আর ডাল হয়ে গেছিলো, এদিকে ভাজাটা বসিয়েছি আর মাংসটা বেছে নিয়েছিলাম। যতটা তাড়াতাড়ি করা যায়, দুপুরের রান্নাটা তো আমাকে কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি, যেহেতু হেল্প করার কেউ নেই। তা আমার যে বেআইনি আছে ও আসবে, কিন্তু তার আগে আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করতে চাইছিলাম। ফাইনালি আমার রান্নাবাড়ি কমপ্লিট, ঘেমে ঘুমে একাকার। আর মানে এত তাড়াহুড়োর মধ্যে পড়েছি, তাই ভিডিওটা করতে পারিনি সব কিছু। তবে কী কী রান্না করছি সেটা অবশ্যই দেখাবো, তো সঙ্গে থাকবো। তো ভালো একটু সুন্দর করে সাজিয়ে দিই, দেখতেও ভালো লাগবে, ছবিটাও ভালো আসবে। আর আমি প্রথম থেকে যখন ও ছোটো ছিল খেতে পারতো না, তখন আমি এইভাবে বানিয়ে দিতাম। আমি যতটুকু পারি আমি চেষ্টা করি। তো আমি আগে ভাত পোলাও দুটোই করতাম, তো এখন পোলাওটা করি না, শুধু ভাতই করি। খেতে তো পারে না সবটা। আর এটা করেছি পাঠার মাংস, এখানে আছে মাছের কালিয়া, আর এখানে আছে চাটনি। আজকে এইটুকুই রান্না করেছি। এখন কটা হলো তাহলে কাউন্টিং করিনি। তো যাই হোক, এখন দুপুরে খাওয়া হবে, তারপর রাতের জন্য মানে প্রিপারেশন নেওয়া হবে। তো সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে। এদিকে আর একজন শাকসবজি কিছুই খায় না, তো তার পছন্দের জিনিস যেটা ছিল ডাল মাছ মাংস, ওটা দিয়ে ওকে দিলাম। আর একজনকে দিয়েছি, আগে ও ছোটোবেলায় খেত না, ইদানিং তো একটু একটু খাচ্ছে। তবে এখানে যা দেখছে ও সব কিছু খেতে পারেনি, কারণ এটা পারাও সম্ভব নয়। মানে তো ততক্ষণে আমার এই যে বিরিয়ানি চলে এসছে। তো আমরা এখন রান্না বাড়ি করে ক্লান্ত, এখন বিশ্রাম হয়ে আছি। এখন রাতের রান্নার জন্য তৈরি হবে, ইচ্ছা করছে না উঠতে। এত ক্লান্ত কেন? তো একটু রেস্ট নিয়েই শুরু করে দিয়েছি সন্ধ্যের রান্নার প্রিপারেশন। তো আমি আগে কিছুটা এগিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন, আর এখন মাংসটা বেছে নেব। কিন্তু পরের ভিডিওটা আর আমি নিতে পারিনি, কারণ এতটাই শর্ট টাইম ছিল। তো ওদিকে ও রান্নাবাড়ি করছে, তো আমি বের হয়ে গেলাম কেকটা আনতে। তো এই বান্ধবীকে তো তোমরা আগে দেখেছো। তো আমি কেকটা এখান থেকে নিই, আমার বাড়ি থেকে অনেকটা দূরই হয়। তো তবুও আমি আসি, কারণ এখানে কেকটা খুবই ভালো লাগে আমার কাছে, খুবই টেস্ট আছে এখানে, ভ্যারাইটিস পাওয়াও যায়। মিওমরের কেক আর ভালোই লাগে না, কেমন স্মেল করে। আর আমি কেকটা সবসময় নিই এগলেস, কারণ এগলেস কিনে কেকের দামটা একটু বেশি পড়ে ঠিকই, কিন্তু টেস্টটা হয় বেশি। তো ভাবলাম তো তখন একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো। তারপর এখানে চলে গেছিলাম ক্যাফে বার, এখানে ফার্স্ট টাইম আসলাম, এখানে আসিনি আগে। তো জায়গাটা দারুণ লাগলো আমার কাছে। আইসক্রিম নেওয়ার জন্য ভেতরে গেছিলাম, কিন্তু যা দেখছি ভেতরেই যাওয়ার পরে যে মানে কোথায় মাথা মুন্ডু কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো ওখান থেকে বের হয়ে চলে আসলাম। নেক্সট টাইম অবশ্যই ওখানে যাব, তো গেলে ভিডিও দেবো, দেখতে পাবে। তো এখন চলে এসেছি বাড়িতে এসে এখন টুকটাক
একটা কাজ শাড়ি ছেলের বন্ধুরা চলে আসবে। অ্যাকচুয়ালি আমি প্রোগ্রামটা ছেলের বন্ধুদের নিয়েই করেছি। আর আমাদের লোক নেই, আমার হেল্পার করছে রান্না, আমি ফুলাচ্ছি বেলুন। তারপর একটু ছোট্ট করে মানে সিম্পলভাবে একটু সাজিয়ে দিলাম রুমটা, যেখানে কেকটা কাটবে তো ভালো লাগবে। তো ছেলেকে বললাম, ছেলে মনটা খারাপ কারণ ওর বাবা আসতে পারেনি, তার জন্য মনটা শুকনা। তো এখানে নিজে ফ্রাইড রাইসের মানে রান্না করছে ও, আর আমি ভিডিও নিচ্ছি। আমি বললাম তুমি করো, আমি তো সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি, তো এখন আমি একটু রেস্ট নিই। আমি রেস্ট তো হয় নেই, যাই হোক একটুখানি ভিডিও করি আমি। এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে আমার পাশের রুমে ওকে ডাকলাম, তো বাকিটা ও করে দিয়েছে, বেলুন টেলুনগুলো আমি ছেলেদের রেডি করেছিলাম। এই হচ্ছে ছেলের বন্ধু। এই বন্ধু, তো ভাই আর বন্ধু তোর ড্রেসের কালার সেম হয়ে গেল। হ্যাঁ, তো ছেলে বলছে ওর জ্বর জ্বর লেগেছে, বলছে আমার জ্বর ধরেছে, মানে হালকা সর্দি লেগে গেছে, তাই চোখ মুখের কি এক্সপ্রেশন। দুই রাঁধুনি মিলে আমরা রান্নায় নামছি। চিকেন আমাদের হয়ে গেছে, এখন বাকি হচ্ছে ফ্রাইড রাইস চলছে। যেহেতু বাচ্চাদেরকে বেশি বলেছি, তাই আর এক্সট্রা কিছু করছি না। আর বাকি দই মিষ্টি আর আইসক্রিম বাচ্চাদের মনে সবই পছন্দের। বাচ্চাদের বলেছি আর বাচ্চার ম্যাডামদের বলেছি, আর কাউকে বলিনি। তো ভেতরে ওরা খেলাধুলা করছে বাচ্চারা। তো আমি রান্না কি করেছি সেটা বলে দিই, কারণ ওই ভিডিওটা আমি নিতে পারিনি। রান্নাতে ছিল ফ্রাইড রাইস করেছি, চিকেন কষা করেছি, দই মিষ্টি পায়েস আর আইসক্রিম করেছি, যেহেতু বাচ্চারা এটাই পছন্দ করে। আর আর আমি পরের মানে সন্ধ্যার পরের থেকে ভিডিওটা আমি নিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো এখানে ম্যাডাম বলছে যে তাহলে আমার স্টুডেন্টের আগে আমি বসে একটু ভিডিও করে নিই। তো এরা হলো আমার ফ্রেন্ডের দুই মেয়ে, আমার ছেলের বান্ধবী, কিন্তু এত কিউট লাগে। আমি মানে কি বলবো, মেয়ে বাচ্চা দেখলে আমার মানে খুবই ভালো লাগে। আর বাচ্চারা আমার সাথে মিশেও যায়, আমি কেন জানি না। আমার সাথে রিলস দিয়েছি পুচকিটা, তোমরা দেখেছো। আর বাকিদের সাথে আমি করার টাইম পাইনি, খাওয়া দিতে দিতে 1 সেকেন্ড বসেছিলাম, হাতে ফোনটা ছিল, তাই এই একটা রিলসই করতে পেরেছি, বাকি আর কারোর সাথে রিলস করতে পারিনি। তো চলো আমিও রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়া মানে ঘেমে ঘুমে তো আমি তাই এই সিম্পল কুর্তিটাই নিয়েছিলাম পরার জন্য। তো ওরা দুজন এখানে বসে আছে। তো ততক্ষণ আমি কেকটা রেডি করে ফেললাম। তার মধ্যে ওর ছেলের এক বন্ধু আবার ও চলে যাবে 9টার সময়, ওর এক্সাম আছে, তো তাড়াতাড়ি করে এটা আমি রেডি করে নিলাম। আর এরপরের ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ হাজব্যান্ড যেহেতু ছিল না, তো আমি ভিডিও কলে ওর বাবার সাথে, ও যখন কেক কাটলো তখন ওর বাবা ভিডিও কলেই ছিল। যেহেতু সবাই আসেনি এখন, ওরা বাসের রুমেই আছে, অনেকে আসছিল না, কিন্তু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কেকটা আগে কেটে নিই। তো ওরা যে কী গল্প দিয়েছে ওরাই জানে। ওরা এখানে বসেও মানে ওদের যে গল্পের ঝুড়ি, মানে আমরা কি গল্প করি তার থেকে বাচ্চাদের গল্প অনেক বেশি। ও কি সিরিয়াস ডিসকাশন চলছে ছেলেদের। তো চলো, তো কেক কাটার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ হাজব্যান্ডকে ভিডিও করে নিয়েছিলাম। হাজব্যান্ড যেহেতু ডিউটিতে বাইরে ছিল, ও আসতে পারেনি, রাত্রি 10:30টার সময় হয়েছে। তো ভাবলাম তাহলে আমি একটু এক্সট্রা করে ওর সাথে কেক কাটা ভিডিও করি। তো এখানে তো তারপর একটুখানি আমি বসে নিলাম, ঘেমে ঘুমে তো শেষ। তো তারপরে ওর বাবা যেহেতু দেরিতে এসেছে, ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলো, তাই সেকেন্ড টাইম আবার কেক কেটেছিলো। তো বাচ্চা বাচ্চা সবাই ছিল, ওরা খেলাধুলা করছিল, তাই ভালোই হলো ওর থাকতে থাকতে। তো বাবা কিছুক্ষণের জন্য এসেছিলো। দাঁড়া আমি দিচ্ছি। হ্যাঁ পেয়েছি আমি। তো আমার এই পুচকিটাকে কেমন লাগছে অবশ্যই জানি। পুচকির জন্য এই জামাটা আমি নিয়ে এসেছি দাদার জন্মদিন উপলক্ষে। কেমন লাগছে অবশ্যই বলো। এত কিউট, মানে কি বলবো, চটকাই দিই। আর আমার বাচ্চা মানে বাচ্চা দেখলে সে ভালো লাগে। তো এই যে বান্ধবী লাস্ট ফিনিশিংটা আমার দিয়ে অনেক হেল্প করেছে, কারণ আমার আর ক্ষমতা চলছিল না চলার। সারাটা দিন সেই 4:30টার সময় উঠেছি, ওঠার পর মানে আমার চলছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো চলো, এর পরের আর ভিডিওটা আমি নিতে পারিনি, আমার কোনো এনার্জি ছিল না।
তো কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক কষ্ট করে একটু একটু ক্লিপ নিয়ে সারাদিন আমি ভিডিওটা করেছি। তো চলো টাটা।